সবসময় ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনার কমতি থাকে না। তবে গত ম্যাচে মাঠের ক্রিকেটে সেই উত্তেজনার ছিটেফোঁটাও দেখা গেল না। কয়েক বছরের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি লড়াইয়ে ফলাফলটা যেন ঘুরে ফিরে একই, সেই একপেশে লড়াই। এবার এশিয়া কাপের আগেও দুই দলের মহারণ ঘিরে কম উত্তাপ ছড়ায়নি। সম্প্রতি দেশ দুটির মধ্যকার সংঘাত যেন আরও রসদ জুগিয়েছিল। তবে মাঠের লড়াইয়ে পাকিস্তানকে আরও একবার হতাশ করল ভারত। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদবদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতার দিনে শেষ দিকে দারুণ এক ক্যামিও খেলেন শাহিন আফ্রিদি। তার ইনিংসের উপর বর করে 127 রানের পুঁজি গড়ায় পাকিস্তান। জবাবে সূর্য, অভিষেক ও তিলকের ব্যাটে বর করে 7 উইকেটে বড় জয় পেয়েছে ভারত। সেই সঙ্গে টানা 2 জয়ে সুপার 4-এ এক পা দিয়ে রাখল ভারত। 128 রানের নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে দারুণ শুরুর আবার দিয়েছিল শুভমান গিল, তবে বেশি দূরে এগোতে পারলেন না। সায়েম আইয়ুবের টানা 2 বলে 4 মারার পর স্টাম্প আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি পাকিস্তান। ইনিংসের প্রথম বলেই তারা উইকেট হারায়। 6 রানে 2 উইকেট হারানোর পর দলের হাল ধরেছিলেন ফারহান ও ফখর জামান। তৃতীয় উইকেট জুটিতে দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন তারা, তবে উইকেটে থিতু হয়েও বাজে শটে উইকেট দিয়েছেন ফখর। অভিজ্ঞ ব্যাটার 15 বলে করেন 13 রান। এরপর সালমান আলী আগা, হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ যোগ দেন আসা যাওয়ার মিছিলে। এক প্রান্তে এমন ব্যাটিং দোষের মাঝেও আরেক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন ফারহান। এই তরুণ ওপেনার 44 বলে করেছেন 40 রান। ফারহান আউট হওয়ার পর অনেকেই এখানে পাকিস্তানের ইনিংসের শেষ দেখেছিলেন, তবে আফ্রিদি সেটা হতে দেননি। আরও একবার নিজের পাওয়ার হিটিং সামর্থ্যের প্রমাণ দেন তিনি। 16 বলে 4 ছক্কায় অপরাজিত 33 রান আসে তার ব্যাট থেকে।